আর মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হবে ডাকসু নির্বাচন ভোট গ্রহণ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকায় যে সড়কটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করার, সেই সড়ক থেকে সরাসরি যুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে এখানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও এখানে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক কঠোর অবস্থান নিয়ে আছেন, অন্যদিকে এখানে উৎসব জনতাও ভিড় করেছেন আজকে ডাকসু নির্বাচনকে ঘিরে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে উৎসব জনতা এখানে ভিড় করছেন ডাকসু নির্বাচনকে ঘিরে। ডাকসু নির্বাচন কিভাবে হচ্ছে সে বিষয়টি অনেকেই দেখার জন্য জানার জন্য এসেছেন বহু দূর থেকে, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি বারবার বলা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা কঠোর অবস্থান নিয়ে আছেন, এমনটি তারা বলছেন। তবে এখানে যারা ভিতরে প্রবেশ করছেন তাদের পরিচয়পত্র ছাড়া ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং যদিও ভিতরে বহিরাগত কোনোভাবে প্রবেশ করতে পারছেন না বহিরাগত লোকজন, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উৎসব জনতা ভিড় করে আছেন আজকে ডাকসু নির্বাচনকে ঘিরে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং নিরাপত্তার চাদরে ঢাকা, বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণমাধ্যম কর্মীদের গাড়িও যদি ভিতরে প্রবেশ করতে হয় সেই ক্ষেত্রে পাস কার্ড ছাড়া কোনোভাবে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা এখান থেকে সাধারণ জনগণকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে সাধারণ জনগণ এখানে ভিড় করছেন। যতই সময় গড়াচ্ছে ততই সাধারণ জনগণের ভিড় কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়ে আছেন এবং এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটতে পারে সেই বিষয়ে তারা তৎপরতা অবস্থায় রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে সাধারণ জনগণও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে বিজিবির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখানে যারাই ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন তাদের পরিচয়পত্র যাচাই বাছাই করে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখছি। তবে ভিতরের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ রয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের দুইটি পক্ষের কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগের ভিতরেই কিন্তু এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে টিচ্চি এলাকায় কিন্তু ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, তবে যেমনটি দেখা যাচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে বিষয়টি কিন্তু প্রশ্ন কিন্তু এখন পর্যন্ত থেকে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি একটু ভিতরের চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা আপনাদেরকে একটু ভিতরের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে প্রশাসনের পাশাপাশি কিন্তু সাধারণ জনগণ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আর কিছুক্ষণের ভিতরে ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু শেষ হবে। তবে এই নির্বাচনকে ঘিরেই কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং উৎসব জনতা কিন্তু এখানে ভিড় করছেন আসলে কোন দল আজকে বিজয়ী হবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধিত্বের যেই প্রতিনিধিত্ব কাদের হাতে উঠছে সেই বিষয়টি দেখার জন্য এবং জানার জন্য কিন্তু এখানে সাধারণ জনগণ ভিড় করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ডাকসু নির্বাচনকে ঘিরে আজকে শাহবাগ এলাকায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু অনেক জনগণ এখানে ভিড় করেছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন বারবার চেষ্টা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনকভাবে 2 জনকে আটক করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা প্রশাসন সেই প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে। তবে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আমরা কিন্তু সেই আচ্ছা হ্যাঁ THC
আচ্ছা আচ্ছা। আমরা আপনাদেরকে দেশের রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে সাধারণ জনগণও কিন্তু এখানে ভিড় করছেন। যে ডাকসু নির্বাচনকে ঘিরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সকল এলাকা রয়েছে সকল এলাকা বন্ধ করে দিয়েছেন গতকাল রাত 9টার সময়। তবে আগামী দিন কাল দুপুর 2টা 12টা পর্যন্ত সাধারণ জনগণের প্রবেশ বন্ধ করা হয়েছে এবং তারপর 12টার পর থেকে সাধারণ জনগণ ভিতরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের পাশাপাশি অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে সাধারণ জনগণও কিন্তু এখানে ভিড় করেছেন। আজকে ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যারা ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন তাদের পরিচয়পত্র যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে এবং যাদের কাছে পরিচয়পত্র নেই তাদেরকে কোনোভাবে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, যদিও সকাল থেকে কিছুটা থমথমে বিরাজ করলো, তবে যতটা সময় গড়াচ্ছে ততটাই উত্তপ্ত অবস্থায় শাহবাগ এলাকায় দেখা যাচ্ছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং যত সময় পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, যত সময় পর্যন্ত নির্বাচন চলমান থাকবে তত সময় পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে থাকবেন এবং তাদের যে তৎপরতা রয়েছে সেটি কিন্তু সার্বক্ষণিক চলমান থাকবে এমনটি কিন্তু